মা কেমন আছো মা? কেমন আছো? বাবা কতদিন পর দেখলাম আম্মা। কিরে কেমন আছো? তুই কেমন আছিস? ওই যে দরকার থেকে কিছু মানুষের লেগে জিনিসপত্র আনছিলাম, এগুলো সাইড করে রাখি। ও বাবা, আগে খাই আনি, বাকিটা খাওয়ানোর পরে করিস। চল চল চল। আচ্ছা আম্মা, কি কইলাম যে এবার তো মানে হুট করে আইছি, মানে সবার আমার একটা সমস্যা আছে। ঘটক সাহেব এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য, বাকিটা পুরাই মিথ্যা। আসলে আমার আব্বা মারা যাওয়ার পর এই পুরা সংসারটা আমি একাই চালাইছি, খুব সচ্ছলভাবেই চালাইছি এবং এখনো চালাইতেছি। সচ্ছলভাবে চালাইতে গিয়ে আমি আসলে কোনো ক্যাশ ক্যাপিটাল জমাইতে পারি নাই। ওই কিছু টাকা নাইও আমার কাছে। আমার এই দুইটা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি, তাই আমার আরো কয়েকটা বছর বাহরাইনে থাকতে হইব, কাজ করে যেতে হইব। আমার কাছে মনে হয়েছে যে বিয়ার আগে মানে খোলামেলা সব আলোচনা করে নেওয়াই ভালো নাকি। একটা বিষয় বুঝলাম না, এই শিল্পী, এই কে আছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন তো বেশি করে এলাকে চিন্তা করছি আঙুলতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো। এলাকে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারও ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হঠাৎ নিষ্পিস করতেছিল। ঠান্ডা লাগতেছে, আসি। মায়াটা কে ঘটক ভাই? তোমার শরীরের কি অবস্থা এখন? ভালো? এই নাও একটু দুধটা খেয়ে নি। আপনি আমার কাছে আসবেন না তো? কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কথা তো শুনবই। আজকে সারা রাত গল্প করবো। এই নাও আগে দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। আপনি দুধের গ্লাসটা এনে রাখেন, রেখে একটু দূরে জায়গায় দাঁড়ান। আগে আমার কথা শেষ করে দিই। কও কি কইবা কও, দূরেই আছি। দেখো আমি বুঝতেছি বিয়ের সাথে একটা অনেক বড় ব্যাপার।
আসলে এক পরিবার সাইডে আরেকটা হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই আছি, কিসানি কইবা কম শুনতেছে। আর কি, নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্প্রায়ঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আর আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। আপনারে আমার দুই চোখে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের ছুরি মাইরা এখনই মইরা চাই। তুমি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো, তাইলে এই বিয়েতে রাজি লাগে গেছিল তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমারে কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠ আছেন নাকি। কথা সত্য। এরকম পোলা বলে আমার কথা। আজকে তো আমাকে বাসর রাইট, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কানতাছে, নতুন বউ কানতাছে, এটা কেমন লাগবো, কি করবো মানছে। কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? আমার একটা শর্ত আছে, আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন না, আমার ছুঁইতেও পারবেন না। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাইলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমার রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বী? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বী না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা আপনি কি ঘুমাইতেছেন? ঘুমাইলে মানে শব্দ করে কেন? আমি না কোনোভাবে ঘুমাইতে পারতেছি না, অনেক চেষ্টা করছি কিন্তু ঘুমাইতেছেই না। আপনি না ঘুমাইলে তখন আমারও সাড়ে সজাগ থাকতে হইব। আসলে জীবনের প্রথম বাসর রাত তো, তাই হয়। এই তোমারও তো প্রথম বাসর রাত। আচ্ছা আমরা কি পারি না আমাকে ওই রাইটটারে আমরা স্মৃতির পাতায় ধরে রাখতে? চলো না আমরা দুইজন মিলে আজকে সারা রাত গল্প করি। করা যায়, তাছাড়া এমনিও তো আমরা নিজেদের ব্যাপারে তেমন কিছু জানি না। এটা কিন্তু ভালো বুদ্ধি, আমরা নিজেরা নিজেকে সম্পর্কে যদি জানতে পারি তাহলে তো ভালোই হয়। এটা কি? ইন্ডিকেটর চিনতে পারতেছেন না? চিনতে তো পারতেছি কিন্তু এটা তুমি পাইলা কই? পার্সে করে লয়ে গেছিলাম বাইক থেকে। হায় হায়, কেন? মাঝরাতে সেক্টরের জন্য। তখন কি গল্প করবো নাকি করবো না? আর করলো কি আমরা খাড়াই করবো নাকি কোনারে বই, খাটের কোনায়? ঠিক আছে বলেন, কিন্তু ওই কোনটাই বলবেন, আমাদের হারিয়ে গেল। বলেন কি বলবো? খিদে বাদা? আম্মা খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ কই আসেন, খাইতে আসেন।
তুমি একটু রুমে আসো না। আরে আজব টেবিলে খাবার দিছি তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা। দেখো, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাহার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গ্রান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা ঢুকে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গ্রান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাড়িছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহা, ওই একটা শাড়ি। দেখো সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন, তো করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারো না। যান, যাই শাড়ি ফেরত দিয়ে আসেন। যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? শাড়িটা যাই ফেরত দিয়ে আসেন। যান। কি রে, শাড়িটা ফেরত দিয়ে আসেন, যান। কতবার করে বলতেছি। বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নেই। ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে চাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনারে যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়ায় ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়ায় ধরবো না তো কারে জড়ায় ধরবো? হ্যাঁ, আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়ায় ধরতে পারি না? না, পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে, আপনি জড়ায় ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই গুলি আড়াইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে যে আমি তোমার ভালোবাসি?
কতটা ভালোবাসে আমি বুঝামো কেমনে এটা? আপনি আমারে ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই ঘাটেস, নারীর শরীর। কি হয়েছে? শুরু করলি তোরা? এখনো শুরু করি নাই আম্মা, শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতাছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে। মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায়। মানে মাকে শোন, কিছু মনে করিস না মা। সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়। মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়েছে। মা আমি চলে যাবো। ভালো থাকা সাধ্য নেই হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার? আব্বা, শিল্পীর কি হয়েছে? তোমাদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর। সকালবেলা হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে গেছে। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইলো যে রক্তের কি প্লাটিলেট কমে গেছে, জরুরি ভিত্তিতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগবে। এবি পজিটিভ আমার রক্ত? আব্বা, আমি দিব শিল্পীর রক্ত, আপনি চিন্তা করেন। আসেন, কোন জায়গায় থাকতে হবে? মা কেমন আছিস এখন? ভালো। তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। সে একা তোর জন্য। বসেন আব্বা, আপনি বাড়ি যান, এখন থেকে আমি থাকি 24 ঘন্টা। আমি চলে যাব। হ্যাঁ, আপনি চলে যান। আপনি বাড়িতে গিয়ে জিরান, আগে আপনার খবর দিব। এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু বানাই চলে যান, ঠিক আছে? আপনি চিন্তা করেন না।
কিরে বাসায় লয়ে যেতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তোর কথা শুনে মনে হইতেছে মন খারাপ, কিছু হইছে? না, কি হইব আমার, ঠিক আছে। আরে কি হইছে আমার শেয়ার কর। না মানে ভাবতাছি আগামী সপ্তাহে বারাইন ফেরত চলে আমু। আগামী সপ্তাহে ব্যাক করবি মানে? এখনো তো 1.5 মাস ছুটি আছে, তাছাড়া তুই নতুন বিয়ে করছিস। যদি পারিস বসকে বলে আরো 1 মাসের ছুটি বাড়ায় নে। না সবই তো করলাম, কিন্তু কেন জানি মন ঠিকতাছে না। এখানে বিয়া শাদি করলাম, বউ। আসলে দোষ আমার এখানে হয়েছে কি, যা জমানো আছিল সব তো খরচ করে ফেলাইছে, বুঝছস না? এখন টাকা পয়সা নাই, এর মধ্যে বউটা অসুস্থ হয়ে গেছে, কি করবো বুঝতেছি না। আরে গাধা, টাকা পয়সা শেষ হয়ে গেছে দেখা এই জন্য নতুন বউ রেখে চলে আসবি? শোন, কোনো টেনশন করিস না, আমি আগামীকাল কি তোরে 50,000। এসে বসেন। আরেকটু কাছে এসে বসেন। আসলে আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা একটু গুছায় রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবো। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো
ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি হইতেছেন এইসব? আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি না। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনেন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য? আমার তো কিছু কইলেন না। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাইনি। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো। আব্বা মারা যাওয়ার পর এই পুরো পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা ঠাই, একটা ঘর উঠাইছি। দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। সেটাকে দেশে থেকে কোনো মনে করা যায় না। শিল্পী, আমি তো তোমার সবকিছু কইলাম। আমাকে বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা ছিল সব খরচ করে ফেলাইছে। আমার তো জমানো আর কিছু অর্থ করি তো আমার কাছে নাই, আমি কেমনে কি করবো? এখন তো আমার বাহারাইনে ফেরত যাওয়া আর কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, আমার অনেক খিদা লাগছে। তুমি এখনো খাও নাই? আপনারা ছাড়া আমি কবে খাইছি? বা মামার কিছু কইবা? কইলে কও, তোমার মামার আবার কথা শোনানোর টাইম নেই, ফিরে যেতেছে না। বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া তুমি কিন্তু পেলেন থেকে নাইম মাই লগ লগ আমগো জানাই বাজে পৌঁছাইছি। সবটি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। ডাকতেছে, যাই না কি করতে চাই। শোন যাও। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার কাছে এটা জানিয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে। কিন্তু আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা হুন, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি
আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব। শুধু আমাদের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? ওদের আমার একটা চিন্তা করলে হইব? খুব জলদি হইব। মানুষ তো কয় দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ভালোবাসা বাঁচিয়ে রাখতে সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্ক